প্রতিদিনের মতো আজকেও আমার নাতি ঘুম থেকে উঠে যাওয়ায় ওকে নিয়ে আমি বারান্দায় যাই, কারণ আমার প্রতিদিন ঘুম থেকে উঠলে একটু বেলকনিতে যেতে হয়। মানে আমার এটা খুব শখের একটা জিনিস বা পছন্দের একটা জিনিস। বেলকনিতে গিয়ে দেখি কোন গাছে কোন ফুল ধরছে, কোন ফল ধরছে বা সবজি ধরছে। তো বেলকনিতে যাওয়ার পরে দেখি কি আমার বাগান বিলাসে এত সুন্দর বাগান বিলাস ফুল ধরেছে, মানে পুরাটা বারান্দা আমার এরকম পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয়ে গেছে। আসলে দেখলেই চোখ মন সব জুড়িয়ে যায়। তো যাই হোক, এইখানে নাতিকে রেখে তারপরে হচ্ছে ওর খাবার রেডি করব। আর ও তো খুব সকালে উঠে যায়, বাচ্চাদের নিয়মই এটা, খুব সকালে উঠে উঠে তারপরে খাওয়া দাওয়া করায় কিছুক্ষণ খেলার পরে খাওয়া দাওয়া করলে এরপর আবার ঘুমিয়ে যায়। তো ওর জন্য আমি এইখানে একটা খাবার রেডি করে নিচ্ছি। আমি কোয়েল পাখির কুসুম আর মিষ্টি আলুটা একটু পিউরি করে নিব, সাথে একটু গুঁড়া দুধ দিয়ে। এটা হচ্ছে ওই সকালের খাবার। মানে যেহেতু 5 মাস চলতেছে, আমি চাচ্ছি যে একটু একটু করে ওকে বাড়তি খাবার দেওয়ার জন্য। আর এই মিষ্টি আলু আর কুসুমটাও খুব মজা করে খায়। অল্প পরিমাণ দিচ্ছি, কারণ ছোট বাচ্চা একসাথে অনেক খাওয়ানো যাবে না, অল্প অল্প। যেখানে প্রথম দিন আমি শুরু করেছিলাম 1 চামচ, এরপরে 2 চামচ এরকম। এরপরে যেটা করব, নিজের নাস্তাটা তৈরি করে নিব। প্রতিদিন একঘেয়েমি নাস্তা ভালো লাগে না, তো আজকে চাইছিলাম যে একটু সবজি খাবো, বাট আমার ফ্রিজে কোনো সবজি নাই। তো এইখানে আমি একটা মিষ্টি কুমড়া, একটু পেঁপে আর একটু বরবটি, একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি মাখায় নিচ্ছি। তারপরে এয়ার ফ্রাইয়ে দিয়ে এটা আমি ফতে করে নিব। আর এই এয়ার ফ্রাই কেনার পরে আমার আসলে তৈলাক্ত জিনিস খাওয়া আমি ভুলেই গেছি, যে কোনো জিনিস তেল ছাড়াই রান্না করা যায়। মানে খুব স্বাস্থ্যকর, আমার মনে হচ্ছে যে এটা আমার অনেক উপকারে আসছে কিনে। তো যাই হোক, এখানে আমি ফতে দিয়ে এইখানে তারপরে আমি চিয়া সিডও ভিজায় রাখছি, চিয়া সিডও খেয়ে নিব। আর এখানে আমি টাইমটা দিয়ে দিচ্ছি, আমি 5 মিনিট ফতে করব, কারণ বেশি করলে টাইমটা বেশি দিলে আবার সে বেশি সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটু কাঁচা কাঁচা সবজি খেতেই পছন্দ করি। তো আমি এইখানে 160 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমি 5 মিনিটের মতো করে দিব টাইমটা। এরপর নাতিকে খাওয়াবো। এটা হতে হতে আমার নাতিকেও খাওয়ানো শেষ হয়ে যাবে। তো আমার এখানে হয়ে যাবে, এর মধ্যেই দেখেন হয়ে গেছে। আমি এখানে চিয়া সিডটাও নিয়ে নিছি, আর এদিকে আমি একটা ডিমও সিদ্ধ করে নিছি। এই যে আমার সাথে সবজিটা হয়ে গেছে। ডিমটার উপরে আমি একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিছি। আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে ব্লেন্ডার করে বয়ম ভরে রেখে দেই। এটা কিন্তু যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে, বিশেষ করে ডিমের সাথে আরও বেশি ভালো লাগে। তো চাইছিলাম 2টা ডিম খাবো, ফ্রিজে ডিমও নাই। তো এদিকে আমি বাজারে গিয়ে সবজি এনে কেটে বেছে ধুয়ে সম্পূর্ণ কিছু রেডি করে নিচ্ছি। এখন রান্না করব, ছোটো মাছ দিয়ে ধুন্দুল চচ্চড়ি করব, সবজি শুটকি দিয়ে রান্না করব, আর সেই সাথে লাউ দিয়ে এই যে এখানে মাছের মাথাটা আছে এগুলো রান্না করব। আর এখানে মাছ আমি যদি মন চাই তাহলে এয়ার ফ্রাই একটু ভেজে নিব। তো সমস্ত কিছু জিনিস কিন্তু রেডি করে নিলে সময় লাগে না রান্না করতে, যেহেতু আমার 3টা চুলা, তাড়াতাড়ি করেই হয়ে যায়, 3 চুলা বসাই দিলে হয়ে যায়। তো আমি লাউটা এখানে রান্না করে নিচ্ছি। আর আজকের লাউটা এতটাই মজা হয়েছিল, যেহেতু ওভার বয়স আমি পরে দিচ্ছি। আর ধুন্দুলের তরকারি বরাবরই আমার খুব পছন্দের, তবে চচ্চড়িটা অনেক মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। একদম তরতাজা মাছ দিয়ে চচ্চড়ি করছি, তো আজকে এত মজা হয়েছিল। তো আমার ধুন্দুল তরকারি লাউ তরকারি হয়ে যাওয়ার পর আমি এখানে সবজিটা বসাই দিছি। এই কালারফুল সবজি কার কার খেতে ভালো লাগে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, বিশেষ করে আমার তো অনেক ভালো লাগে। এইখানে কিন্তু কোনো প্রকার আলু দেই নেই, এইখানে মিষ্টি কুমড়া, তারপরে পেঁপে, লাউ, গাজর, বরবটি সব কিছু দিয়ে তারপরে সবজিটা রান্না করছি। এইখানে আমার রান্না শেষ হয়ে গেছে, আমি টেবিলে নিয়ে আসছি। আর আজকে আমার খাবারের প্লেট সাজাবো, আর সেই সাথে কিন্তু অনেক শসাও নিয়েছি, কারণ আমি ইদানিং খুব শসা খাচ্ছি। এই তো আমার প্লেট সাজা নিচ্ছি, দেখেন কতগুলা সবজি নিচ্ছি। ভাত কিন্তু একদমই কম নিচ্ছি, কারণ ভাত খাওয়া একদমই ছেড়ে দিচ্ছি। আর সেই সাথে আমি ভাতের সাথে যদি আমার বোম্বাই মরিচ না হয় আমার মাথা নষ্ট হয়ে যায়। একটা হলে আমার বোম্বাই মরিচ লাগবে, মানে প্রতিদিন আমি একটা করে বোম্বাই মরিচ খাই। তো এই তরকারিটা দিয়ে ভাত মাখানোর পরে একটু বোম্বাই মরিচ নেওয়ার পরে এতটাই ভাল লাগছিল। আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি, সেই সাথে বোম্বাই মরিচ ঝাল ঝাল, বিশ্বাস করবেন না অনেক মজার হয়েছিল তরকারিটা। সব তরকারি অনেক মজা হয়েছিল, তবে এই ছোটো মাছের চচ্চড়িটা একটু বেশি মজা হয়েছিল। আমি এইখানে ছোটো মাছের চচ্চড়ি বোম্বাই মরিচ সাথে একটু লেবু শসা দিয়ে খাচ্ছি। আমি তো আবার ওভার বয়স পরে দিচ্ছি, আমার মন চাচ্ছে এখন আমি আবার ভাত খাই। তো যাই হোক, এটা মন চাইলে তো আর খাওয়া যাবে না।
তারপরে হচ্ছে শুটকিটা অনেক মজা হয়েছিল। এই শুটকিটা আমার ভাইস্তা বউ কক্সবাজার থেকে নিয়ে আসছে আমার জন্য। তো অনেক দিনই আনছে, রান্না হয় না, তো আজকে রান্না করে নিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিশেষ করে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, কারণ পেজে এখন সব ছবিগুলাই ফর ইউতে আছে, বাট ভিডিওতে ভিউ কম। ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আপনাদের ভালোবাসা থাকলে।